سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার পেয়ারা বান্দা আবদিহি আব্দুন বান্দার কথা বলছে। তার মানে আল্লাহ পাকের সবচাইতে কাছের মহাব্বতের ভালোবাসার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রিতে ভ্রমণ করাইছে, যাকে বলা হয় ইসরা, মানে রাত্রিকালীন ভ্রমণ। এটাকে বলা হয় কি? ইসরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মর্যাদাটা দিয়েছেন, এই মর্যাদা, এই সম্মান, এই মৌজেজা অন্য কোনো নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদার অধিকারী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি উম্মে হানির ঘরে শোয়া, ওই অবস্থায় হঠাৎ করে দেখি যে আমার চাল ফাঁকা হয়ে গেছে, চাল ফাঁকা হয়ে গেছে। তো জিব্রাইল আসার একটা মাধ্যম হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসতেন, এরকম চাল ফাঁকা করে আসার দরকার নেই, দরজা আছে না, দরজা দিয়ে আসতে পারেন, কিন্তু চাল ফাঁকা হইল কেন? উনার বাড়ির ছাদ কেন ফাঁকা হয়েছে? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝাইছেন যে আজকে আশ্চর্যজনক কিছু একটা ঘটবে। কারণ জিব্রাইল উনি স্বাভাবিকভাবে আসে নাই, অস্বাভাবিকভাবে আসছে। যখন এই ফাঁকা দিয়ে নিচে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি হালকা ঘুমের মধ্যে, কিন্তু কোনো পয়গাম্বরের ঘুমটা ঘুম না, ওনারা শারীরিকভাবে ঘুমায় কিন্তু ওনাদের কলব জীবিত থাকে, জিন্দা থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের মধ্যে আছেন, ওখান থেকে ওইটা সোজা যায় নামাজে দাঁড়ায় গেছেন, চোখ বন্ধ হয়েছে কিন্তু কলব বন্ধ হয় নাই, কলব ঘুমায় নাই, এই জন্য আমার ওযু নষ্ট হয় নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি হালকা ঘুমের মধ্যে ছিলাম, ওই অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এই জায়গা থেকে বের করে হাতিমে কাবার কাছে নিয়ে বসায় দিয়েছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাতিমে কাবার কাছে যখন বসাইছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সময় আমার ঘুমে কিছুটা তন্দা ছিল, রাত্রির একটা অংশের ভিতরে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ওই সময় আমাকে ওই হাতিমে কাবার কাছে হেলান দিয়ে বসানোর পরে কিছুক্ষণ পরে আমি দেখলাম যে ওই মুহূর্তে জিব্রাইল ওই জমজমের পানি নিয়ে আসছে, আইনা আমার এই বক্ষ বিদীর্ণ করছে, মানে ওপেন হার্ট সার্জারি যেটাকে আমরা বলি। নবীজি বলেন যে আমার এই কলব থেকে এইগুলো সব কিছু বের করে রেখে তারপর জমজমের পানি দিয়ে এই গোস্তের টুকরাগুলো ধুয়ে দিছে। আজকে আপনার আমার যে গোস্তের টুকরার কারণে গুনাহ করতে মন চায়, গুনাহ মজা লাগে, ওইটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের মধ্যে লেখে যে 4 বার দেওয়া হয়েছে। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কখনো গুনাহের আসক্ত হবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিক থেকে মাহফুজ রাখছে। নবীজি বলেন যে আমাকে যখন এগুলা বের করে ওই সময়ের ভিতরে এই জমজমের পানি দিয়ে আমার এই গোস্তের টুকরাগুলো ধইল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের ভিতরে এই সমস্ত কিছু ঢুকে আবার ঠিক করে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গায় আরো শক্ত করার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বুরাক নামক একটা প্রাণী নিয়ে আসছে, বুরাক নামক একটা প্রাণী নিয়ে আসছে, যে প্রাণীটা গাধার চাইতে একটু বড় আর কচ্ছরের চাইতে একটু ছোট, এরকম একটা প্রাণী নিয়ে আসছে। তো এই বুরাক নামক প্রাণীটা যখন নিয়ে আসছে, তো জিব্রাইল আমিন বলতেছে যে বুরাক, তোমার পিঠে হয়তোবা দামি দামি পয়গম্বর উঠছে, দামি কেউ উঠছে, আমি জিব্রাইল উঠছি, মিকাইল উঠছে, ঠিক আছে, কিন্তু তুমি কি জানো তোমার পিঠের মধ্যে এরকম একজন পয়গাম্বর আজকে উঠতেছেন, যেই পয়গাম্বরের মর্যাদা আল্লাহ তাআলার পরে অন্য কোনো পয়গাম্বরের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। উনি হলেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুরাক যখন শুনলো যে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিঠে আরোহণ করবেন, বুরাকের শরীর ঘামতে শুরু করে দিচ্ছে। কিন্তু যখন শুনছে আখিরি নবী তার উপরে উঠবেন, সাওয়ার হবেন, সাথে সাথে তার শরীর ঘামতে শুরু করে দেয়। মুফাসসিরিনে কেরাম লেখেন যে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বুরাকের ভিতরে এরকম একটা তার অনুভূতি দিয়ে দিছে যে আল্লাহর হাবিবকে আমার পিঠে উঠানো মানে হলো আমি নিজেকে সম্মানিত করা। নবীর সাথে সম্পর্ক আপনার, তো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, নবীর সাথে সম্পর্ক না, আল্লাহর সাথে সম্পর্ক না, সহজ সরল কথা এটা।
তো বুরাক বুঝতে পারলো যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা পছন্দ করছে, যে শেষ জামানার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার সম্মানের কাছে পৃথিবীর কোনো সৃষ্টি সম্মান তুলনা করা সম্ভব নয়, ওই নবী আমার পিঠের উপরে সওয়ারি হবে। আল্লাহ হাবিব বলেন, তখন আমাকে বুরাকে উঠানো হলো। বুরাকের সম্মুখে ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাঝখানে ছিল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিছনে ছিল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুজন ফেরেশতার মাঝখানে আল্লাহর হাবিব বসলেন। আল্লাহর হাবিব বলেন যে বুরাকের তার শক্তি, তার চলার গঠনটা এরকম ছিল, আল্লাহর নবী বলেন যে আমার চোখের দৃষ্টি যতটুকু যাইতো ওই পর্যন্ত বুরাক একটা বার পা বাড়াইতো, আর তার ওই এতটুকু পর্যন্ত এক পা বাড়াতে যাইতে পারত। তার চলার গতি এত বেশি ছিল। কারণ আছে, বারকুন শব্দটা হলো আরবিতে বারকুন বলা হয় বিদ্যুৎ আছে না, বিদ্যুৎ, এই যে কারেন্ট, এটাকে কি বলে? বারকুন, মানে বিদ্যুতের মতো। তো এই জায়গায় আপনি সুইচ দেওয়ার সাথে সাথে সারা বাংলাদেশ ওকে, অল্প কিছু সময়ের ভিতরে। আল্লাহ নবী বলেন যে তার চাইতে আরো বেশি দ্রুতগামী ছিল। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই জায়গার থেকে আমাকে শুরুতেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বুরাকের মধ্যে বসালো, আমি যখন বসলাম, বসার পরে এই বুরাক যাইতে যাইতে একটা জায়গার মধ্যে যায় থেমে গেল। বুরাক আস্তে করে তার পা গোলা নিচে দিয়ে দিল। বর্তমানে যে আমরা প্লেন, বিমান দিকে গোলার আলাদা চাকা আছে না, আস্তে করে কি করে নামার সময় আস্তে নিচে ছেড়ে দেয়, তো ঠিক তদ্রুপভাবে বুরাকও তার পাটা নিচে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, আপনি এই জায়গার ভিতরে নামেন, নামার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করেন। বলে সুবহানাল্লাহু বিহামদিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় নামলেন, নামার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। জায়গাটা খুব সুন্দর, খেজুর গাছে ভরা, খুব সুন্দর জায়গা। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ওগো জিবরাইল, এই জায়গা আমাকে নামাইছো, কেন নামাইছো? এই জায়গার পরিচয়টা কি? তখন সাথে সাথে জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহ নবী, আপনাকে এই জায়গায় নামাইছি, জায়গাটাকে আপনার পছন্দ হয়েছে? আল্লাহ নবী বলেন, খুব সুন্দর জায়গা, আমার পছন্দ হয়েছে। তখন বলতেছে এই জায়গার নামটা হলো ইয়াসরিব, কিন্তু এই জায়গার নাম ইয়াসরিব থাকবে না, এই জায়গা একদিন হয়ে যাবে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1 থেকে 1.5 বছর পূর্বের ঘটনা এটা। মেরাজের ঘটনাটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত 1 থেকে 1.5 বছর পূর্বে, যখন মদিনাতুর রাসূল, যেই মদিনায় আল্লাহর হাবিব এই মক্কা থেকে ছেড়ে মদিনা হিজরত করেছেন, ওই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই দেখায় দিয়েছে আল্লাহর হাবিবকে। তো আল্লাহর হাবিব ওই জায়গায় নামাজের পরে জিবরাইলের মাধ্যমে আবার বুরাকের মধ্যে সওয়ার হলেন। তারপরে তুর পাহাড়ে গেলেন। প্রত্যেকটা জায়গায় এরকম বর্ণনা আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে ছিলেন ওই জায়গায় গেলেন, মাদায়ানে গেলেন। প্রত্যেকটা জায়গায় 2 রাকাত করে করে আল্লাহর হাবিব নামাজ পড়লেন। নামাজের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বুরাক ছিল, জিবরাইল আমিন ওই বুরাক থেকে বাইতুল মুকাদ্দাসের যে দেওয়াল ছিল, যেই দেওয়ালের ভিতরে, যেই ওয়ালের ভিতরে প্রত্যেকটা পয়গাম্বর এই জায়গায় তাদের বাহন বেঁধে তারপরে বাইতুল মুকাদ্দাসে ঢুকতেন। ওই জায়গার ভিতরে ওই সুন্নাহটা আদায় করার জন্য আল্লাহর হাবিবের এই বুরাকটাকেও ওই জায়গার ভিতরে বাঁধলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা যাওয়ার পরে যায় দেখে যে পুরা বাইতুল মুকাদ্দাস, সমস্ত জায়গা আল্লাহ পাকের যত পয়গাম্বর আছে, যদিও আমরা বলি 1 লক্ষ অথবা 2 লক্ষ, 100 লক্ষ পয়গাম্বর, কিন্তু এটা সঠিক কোনো কথা না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কতজন পয়গাম্বর জমিনে পাঠাইছে, নবী পাঠাইছে, আল্লাহ তাআলা এটা কাউকে সংখ্যা গণনা করে কমপ্লিট করে কিছু বলে নেই। তার মানে আমরা এটা বলতে পারবো না যে 1 লক্ষ ছিল অথবা 2,24,000 ছিল, এটা বলার কোনো অপশন নেই। তো সমস্ত পয়গাম্বর, আল্লাহর হাবিব বলেন, আমি যাই দেখি যে সমস্ত পয়গাম্বর এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে সবাই দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করছে, কেউ বসে আছে, কেউ বিশ্রাম করছে। ওই অবস্থায় দেখি যে জায়নামাজ, সামনে ইমামতির যে একটা জায়নামাজ আছে, ওই জায়নামাজটা খালি থাকার পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বলতেছে, ও জিবরাইল, এই জায়নামাজ খালি কেন? জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনাকে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই আনাইছে, কারণ হলো এই জায়গার ভিতরে আল্লাহ পাকের সমস্ত নবী পয়গাম্বর আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইমামুল মুরসালিন বানাইবেন, অর্থাৎ সমস্ত নবীদের ইমাম আপনাকে বানাবে, সমস্ত নবীর কাছে আপনার সম্মান সবচাইতে বেশি করবেন। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে আসছে, ওই জায়গায় আপনি ইমামতি
ইমামতি করবেন, সমস্ত নবীরা আপনার পিছনে মুসল্লি হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটাবার চিন্তা করেন, যেই নবীর সম্মান মর্যাদা কতটুকু, যে এই নবীকে সম্মানিত আরো বেশি বাড়ানোর জন্য, নবীর সম্মান আরো বেশি বৃদ্ধি করার জন্য সমস্ত পয়গাম্বরকে এখানে আনার পরে সমস্ত পয়গাম্বরের ইমাম হিসাবে সামনে দাঁড় করায়া সালাত আদায় করাইছে। অর্থাৎ ওই জায়গার ভিতরে এই মানুষদেরকে, নবীদেরকে গোটা পৃথিবীর মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর সম্মান দেখানোর জন্য, মুজিজা দেখানোর জন্য ওই জায়গার ভিতরে দাঁড় করায়া দিছে, যাতে করে সমস্ত নবীরা এই নবীর মুজিজা, নবীর সম্মানটা বুঝতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ওই রাত্রিতে এই মেরাজের রজনীতে আল্লাহর হাবিবকে ইমামতের মুসল্লা দাঁড় করায়া সমস্ত নবীদের ইমাম হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিব ওই সময়ের ভিতরে যখন সালাত আদায় করলেন, আদায়ের পরে সমস্ত পয়গম্বর এক একজন এক এক এরকমভাবে একটা সেমিনার হলো, বক্তব্য দেওয়ার সুযোগ হলো, সমস্ত পয়গম্বর বক্তব্য দিচ্ছেন। আল্লাহর হাবিব শেষ পর্যায়ে আল্লাহর নবীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলো। আল্লাহর হাবিব শেষ পর্যায়ে কথা বললেন। নবীজির কথার মাধুর্য, নবীজির কথার সৌন্দর্য দেখে সমস্ত পয়গম্বর এতটাই বেশি খুশি হয়েছে, সমস্ত পয়গম্বর এক বাক্যে ওই দিন বলছিল, এই জন্যেই ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তার মর্যাদা, তার কথা, তার কথার ভিতরে যে মাধুর্য, অন্য কোনো নবীর সাথে তুলনা করা সম্ভব না। এই নবীর কথার মাধুর্য এত সুন্দর ছিল। তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জায়গার ভিতরে ইমামতি করলেন এবং সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রেখে ওই জায়গার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আরশ আজিমে দাওয়াত করেছেন, ওই জায়গায় যাবেন। ওইটা এই এক রাত্রির ভিতরে, রাত্রের অল্প সময়ের ভিতরে। এখন কথা হলো যে আমরা তো শুনেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাইছেন। তাহলে এই 7 আসমানের গভীরতাটা, এই 7 আসমান কতটুক বড়। এখন বর্তমান বিজ্ঞানী চাঁদ পর্যন্ত গেছে। কোন পর্যন্ত? চাঁদের দেশে পর্যন্ত গেছে। এটা যারা স্টুডেন্ট আছো তোমরা জানো যে প্রথম যে বিজ্ঞানী ওই চাঁদের দেশে গেছিল, ওর নাম ছিল নীল আর্মস্ট্রং, ওর নাম। তো ওই জায়গায় যাওয়ার পরে সে চিন্তা করলো, এখন যদি আমি এইখানে বসে বসেও এই চাঁদের অবস্থা নিয়ে আমি ভাবতে শুরু করি আর আমার বিজ্ঞান এখানেও চর্চা শুরু করে দিই, তাহলে যে অক্সিজেন আমি নিয়ে আসছি এই অক্সিজেন নিয়ে আমি আর ঘুরে যেতে পারবো না। তাহলে এখানে শেষ করি। সে কি করলো, চাঁদের মধ্যে যে রেখাটা ছিল, ছাদের ভিতরে যে একটা রেখা ছিল, ওই রেখার থেকে কিছু পদার্থ সে সাথে করে নিয়ে আবার এই জমিনে চলে আসছে। আসার পরে ওই বিজ্ঞানী আয়সা টানা 6 মাস পর্যন্ত বিজ্ঞান চর্চা করছে। চর্চা করে দেখলো যে চাঁদের ভিতরে কেনই বা এই রেখা হয়েছে, কতদিন পূর্বে এই রেখা হয়েছে। সে বিজ্ঞান খোঁজে 6 মাস পরে বের করলো যে প্রায় 1500 বছর পূর্বে এই চাঁদটা দ্বিগুণিত হয়েছিল, তার রেখাটা হইল এইটা। মুআজ্জাজ হাজিরিন, এখন কথা হলো যে চাঁদের রেখা কোত্থেকে আসলো? তাই তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে এই মুহূর্তে চাঁদটাকে তুমি দ্বিগুণিত করে দাও। যদি চাঁদকে তুমি 2 ভাগ করতে পারো তাহলে বিশ্বাস করে নেব যে তুমি সত্য নবী। তাহলে আমাদের কোনো আপত্তি না, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ ওরা তো বলতেছে চাঁদ দ্বিগুণিত করলে এটা দেখার সাথে সাথে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, ও আমার হাবিব, আপনি হাত দিয়ে ইশারা করেন, আপনার আঙ্গুলের ইশারা দিতে দেরি হবে, চাঁদ দ্বিগুণিত হইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমতা দিলেন। নবীজি যখন কাফেরদের সম্মুখে দাঁড়ায় চাঁদকে ইশারা করলেন, ইশারা করার সাথে সাথে চাঁদ 2 ভাগ হয়ে গেছে। এইটা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছে। কিন্তু নাস্তিক, মুরতাদ, বিধর্মী যারা আছে তারা এটা বিশ্বাস করতে চায় না। কিন্তু ওই বিজ্ঞানী যখন ওই জায়গা থেকে নীল আর্মস্ট্রং যখন এই জমিনে আসার পরে এই বিশ্লেষণ করার পরে যখন দেখলো যে ঠিকই প্রায় 1400 বছর আগে ওই চাঁদটাকে দ্বিগুণ করা হয়েছিল। মুআজ্জাজ হাজিরিন, আলোচনা করতেছি নবীজির মেরাজ। একটাবার চিন্তা করেন, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্মানের মর্যাদার আসনে বসাইছে, তাহলে ওই নবীর উম্মতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাইতুল মুকাদ্দাস থেকে
উপরের দিকে নিয়ে যাওয়া হলো, প্রথম আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রথম আসমানের দূরত্ব কতটুক, গভীরতা কতটুক? মুআজ্জাজ হাজিরিন, এই যে একটা মহাশূন্য আছে, এই মহাশূন্যটা এটা এই একটা আসমানকে এই মহাশূন্যটা বেষ্টনী করে রাখছে। প্রথম আসমানটাকে এই মহাশূন্য বেষ্টনী করে রাখছে। এখনো পর্যন্ত এই মহাশূন্য পার হয়ে আসমান পর্যন্ত কোনো বিজ্ঞানী পৌঁছতে পারে নাই। চাঁদ পর্যন্ত গেছে কিন্তু আসমান পর্যন্ত পৌঁছতে পারে নাই, কারণ আসমানের একটা গেট আছে, দারোয়ান আছে। যদি পৌঁছতে পারতো তাহলে কইতো যে আসমানের দারোয়ান আছে, গেট আছে, ওখানে দেখে আসছি, অমুক অমুক দারোয়ানি করতেছে। বিজ্ঞানী বলতো না? বলতো, কিন্তু ওই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। কারণ এই মহাশূন্যের দূরত্ব মুফাসসিরিনে কেরাম লেখেন, যেই প্রথম আসমানটাকে বেষ্টনী করে রাখছে, এই মহাশূন্যের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। তাহলে 500 বছরের রাস্তা হলো এই মহাশূন্য। তারপরে হলো আসমান। মুফাসসিরিনে কেরাম লেখেন যে আসমানটা, যে এই আসমানের গভীরতাটা হলো আরো 500 বছরের রাস্তা। তাহলে আপনি জমিন থেকে আসমানের প্রথম গেট পর্যন্ত যদি যাইতে চান তাহলে 1000 বছরের রাস্তার আপনার দরকার। তাহলে গভীরতা দুইটা মিলে কত হবে? 1000 বছর। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই 1000 বছরের রাস্তা, এই যে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান পর্যন্ত এই 1000 বছরের রাস্তাটা আমি আল্লাহর পক্ষে, আমার নবীকে ওখানে পৌঁছানো অসম্ভব নয়। সম্ভব কেন? আমি সুবহান, এই জন্য আমার পক্ষে সম্ভব, আমার পক্ষে অসম্ভব নয়। আল্লাহর হাবিব বলেন, আমাকে ওই জায়গা থেকে যখন উপরের দিকে নেওয়া শুরু হয়ে গেল, পথে দেখলাম একজন মুরব্বী রাস্তাতে, যে আল্লাহর হাবিব যখন উপরের দিকে উঠতেছেন, ওই সময় একজন মুরব্বী বৃদ্ধ মানুষ আল্লাহর হাবিবকে ডাক দিলেন। আল্লাহর হাবিব তাকাইলেন না। কিছুক্ষণ যাওয়ার পরে আরেকটা বৃদ্ধা মহিলা ডাক দিলেন, আল্লাহর হাবিব তাকাইলেন না। আবার কিছুক্ষণ যাওয়ার পরে আরেকটা সুন্দরী মহিলা, যুবতী মহিলা আল্লাহর হাবিবকে ডাক দিলেন, আল্লাহর হাবিব তাকাইলেন না। যখন তাকাইলেন না, সাথে সাথে আল্লাহর হাবিব জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করেন, জিব্রাইল ওরা কারা? জিব্রাইল তখন বলতেছে, আল্লাহর হাবিব আপনি ভালো করেছেন, প্রথম যে মুরব্বী একটা লোক ছিল সে হলো শয়তান। শয়তান যদি আপনি তাকাইতেন তাহলে আপনার উম্মতের উপরে এর আসর পড়তো, আপনার উম্মত শয়তানের দিকে বেশি ধাবিত হয়ে যেত। আল্লাহর হাবিব তাকায়নি। বলতেছে দ্বিতীয় মহিলা, এই বৃদ্ধ মহিলা একেবারে মরে অবস্থা, একেবারে মানে শরীরে আর কোনো শক্তি নাই, ওই অবস্থায় কোনো রকম দাঁড়ায় আছে। ওই মহিলাকে, এই যে আমরা হায়াতের জিন্দেগি পাইছি, দুনিয়া এটা শেষের দিকে চলে আসছে। দুইটা ব্যাখ্যার একটা ব্যাখ্যা হলো যে এই মহিলাটা হলো দুনিয়ার হায়াত, অর্থাৎ আপনি যেই সময় আসছেন, আপনি আখেরি নবী, এই দুনিয়া বুড়া হয়ে গেছে, দুনিয়ার বেশি দিন নাই, দুনিয়া শেষ হয়ে যাবে। এই মহিলার আকৃত হলো এটা। তৃতীয় যুবতীটাকে আল্লাহর হাবিব তখন জিজ্ঞাসা করলেন, জিব্রাইল বললেন যে তৃতীয় যে যুবতীরা ছিল এইটাই হলো গোটা পৃথিবীর সৌন্দর্য। আপনি যদি আজকে এই যুবতীর দিকে তাকাইতেন তাহলে আপনার সমস্ত উম্মত এই মেয়ালি পাগল হয়ে যেত, দুনিয়ার দিকে পাগল হয়ে যেত, জিনা ব্যভিচার এরকম ভাবে করতো, আল্লাহ পাক পর্যন্ত তারা ভুলে যাইত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব এগুলা বলার পরে যখন যাইতেছিলেন, জিব্রাইল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দুইটা গ্লাস নিয়ে আসলেন। একটা গ্লাসের মধ্যে ছিল দুধ, আরেকটা গ্লাসের মধ্যে ছিল শরাব। মুফাসসিরিনে কেরাম লেখেন যে এই দুইটা গ্লাস যখন নবীর সামনে রাখা হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের গ্লাসটা গ্রহণ করলেন, অর্থাৎ আল্লাহর হাবিব দুধটা গ্রহণ করলেন। গ্রহণ করার পরে দুধটা আল্লাহর হাবিব পান করলেন, আর শরাবের গ্লাসটা গ্রহণ করলেন না, পান করলেন না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ওগো আল্লাহর নবী, আপনি খুব ভালো করেছেন, আপনি যদি দুধের গ্লাস গ্রহণ না করে শরাবের গ্লাস গ্রহণ করতেন আর শরাব পান করতেন তাহলে আপনার সমস্ত উম্মত শরাবের দিকে ধাবিত হয়ে যেত। মুআজ্জাজ হাজিরিন, এখন তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় দুধ পছন্দ করছেন, দুধ পান করছেন, কিন্তু উম্মতের ভিতরে এরকম মানুষ আছে দুধের চাইতে বেশি শরাব পছন্দ করে। কথা কোন ঠিক না? ঠিক না বেঠিক বলেন? ঠিক না কথা? দুধের চাইতেও শরাবটাকে বেশি পছন্দ করে অনেক মানুষ আছে এরকম।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ওই সময় শরাব পান করতেন তাহলে একটা বার চিন্তা করেন পরিস্থিতি কোন পর্যায়ে যাইত। মুআজ্জাজ হাজিরিন, এইরকমভাবে আল্লাহর হাবিব যখন প্রথম আসমানের গেইটে গেলেন, যাওয়ার সাথে সাথে গেট খোলা হয় নাই, ওখান থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কে। যখন আওয়াজ করা হয়েছে এরকমভাবে, আওয়াজ করার পরে ভিতর থেকে আওয়াজ আসছে আপনি কে, বলতেছে আমি জিব্রাইল। বলছে আপনার সাথে কে, যে আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলতেছে আপনি যে ওনাকে প্রথম আসমানে নিয়ে আসছেন আল্লাহ পাক কি অনুমতি দিয়েছেন? বলতেছে ওনাকে অনুমতি দেওয়া, গেটের দরজা খুলে দাও। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হইল। এখন আপনাদের কাছে আশ্চর্য লাগতে পারে না, 1000 বছরের রাস্তা এই অল্প সময়ের ভিতরে আল্লাহর হাবিব কিভাবে ওই জায়গায় উঠলো? আল্লাহ তো আর শুরুতেই বলছেন যে আমি সুবহান। আল্লাহ কি সুবহান, আল্লাহর পক্ষে সম্ভব। আমি আপনি সৃষ্টি, আমি আপনি স্রষ্টা না, আমার আপনার পক্ষে সম্ভব নয়, আল্লাহর পক্ষে সম্ভব। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি সুবহান। আমার হাবিবকে আমি এই রাত্রের অল্প সময়ের ভিতরে প্রথম আসমান পাড়ি দেওয়া, প্রথম আসমানের গেইটের ভিতরে আমি নিয়ে গেছি। গেইটের ভিতরে যাওয়ার পরে ওখানে আল্লাহর হাবিবকে সর্বপ্রথম পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায় প্রথম আসমানে। ওনার সাথে সাক্ষাৎ হওয়ার পরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে সুস্বাগতম জানালেন, সালাম জানালেন। নবীর সাথে মোলাকাত করার পরে আল্লাহর হাবিব আবার দ্বিতীয় আসমানের দিকে উঠতে শুরু করে দিলেন।